দেশ জুড়ে তোলপা ওয়ালজ এন্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। অবশ্যই খুবই ভালো লাগছে এবং রোজার দিনে আপনারা এত রাত পর্যন্ত এখানে এত দর্শক এসছে এবং সবাই খুব উপভোগ করেছে। সো ডেফিনেটলি অমি ভাইয়া বা আমাদের সবারই যেটা ছিল যে এন্টারটেইনিং একটা কন্টেন্ট বানানো। সো ডেফিনেটলি হলের সবার রিয়াকশন দেখে মনে হয়েছে যে উই আর সাকসেসফুল। সো ডেফিনেটলি কষ্টটা তখনই সার্থক হয় যখন দর্শকদের মধ্যে থেকে আমরা যেটা মানে ভিশন চিন্তা করি সেই ভিশনটা যখন দেখি যে দর্শক পর্যন্ত পৌঁছাচ্ছে। সো ডেফিনেটলি হলের রিয়াকশন তো খুবই ভালো। ওটিটিতে যখন রিলিজ পাবে আশা করছি সেম অথবা এর থেকেও ভালো রিয়াকশন পাবো সবার থেকে। সবাই খুব এনজয় করবে কন্টেন্টটা। ইতিমধ্যে আমাদের গান ট্রেলার সব কিছুই মানুষ খুব ভালোভাবে গ্রহণ করেছে। সবাই এটাকে সিনেমার সাথেও কম্পেয়ার করছে। সো এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। এরকম একটা ক্যারেক্টারই অনেকদিন ধরে খুঁজছিলাম করার জন্য, বিকজ আমার কাছে মনে হয়েছে যে আই এম আ ভেরি এক্সপেরিমেন্টাল আর্টিস্ট। আমি অনেক ধরনের ক্যারেক্টার করি সবসময়, বাট কমার্শিয়াল অ্যাসপেক্টে হয়তো আমাকে কেউ ওভাবে আগে অমি ভাইয়ের আগে চিন্তা করেনি। সো আই এম ভেরি গ্রেটফুল টু হিম অ্যান্ড বঙ্গ যে তারা এখানে সিনেমার কোনো নায়িকাকে নিতে পারতো, বাট আমার উপর সেই ট্রাস্টটা করে আমাকে দিয়ে নতুনভাবে প্রেজেন্ট করানো। সো ডেফিনেটলি আমি আমার সর্বোচ্চটা দিয়েছি এবং অডিয়েন্স থেকে সম্পূর্ণ গ্রহণযোগ্যতা পেয়েছি। সো ডেফিনেটলি এটা আমার জন্য আমার কমার্শিয়াল ক্যারিয়ারে একটা অনেক বড় ভূমিকা পালন করে। ট্রেলার এবং গান নিয়ে যেহেতু মানুষের উত্তেজনা তুঙ্গে, ডেফিনেটলি আমরা আশাই করছি যে কন্টেন্ট রিলিজের পর সেটা আরও বেশি বাড়বে। বিকজ কন্টেন্ট আপনারা যেহেতু সবাই দেখেছেন যে পুরো ব্যাপারটা যখন একটা মানুষ বসে পুরোটা একসাথে উপভোগ করবে তখন সেইটা একদম ষোলকলাপূর্ণ হয়। এই পরিমাণ মজা আপনারা স্ক্রিনে দেখছেন তার থেকে আরও 50 ভাগ বেশি মজা আমরা অফ স্ক্রিন করেছি অ্যাকচুয়ালি। সো দেয়ার ইজ আ ভেরি নাইস ভিডিও আমাদের মায়া মায়া লাগের একটা সামনে আপলোড হবে। সো মানে আমাদের ভিলেনের সাথে ওর একটা ভিডিও আছে মায়া মায়া গানে। সেখানে আমি আমার পার্ট প্লে করেছে পাল ভাইয়া আর অপূর্ব ভাইয়ার পার্ট প্লে করেছে। নিউ ভিলেন ইন টাউন। How hot? ওই তো বললো যে এর থেকে মানে আপনারা যা দেখলেন তার থেকে 50 গুণ বেশি মজা করতে করতে আমরা কাজটা করছি। ধামাকা তো আমি দেই না, ধামাকা হচ্ছে দর্শকরা দেয়, তারা পছন্দ করে ধামাকা হয়ে যায়। না না, বিষয়টা ওরকম না। বিষয়টা হচ্ছে আমি পারফর্মার খুঁজি। সো আমার কন্টেন্টের জন্য আমার কাছে মনে হয়েছে একটা হিরো দরকার, একটা হিরোইন দরকার, যেটা আমি পেয়ে গেছি অপূর্ব ভাই এবং ফারিন। আর এছাড়া আরও অনেকগুলো চরিত্র দরকার যারা আসলে একদম রিয়েলিস্টিক অ্যাক্টিং করবে। তো আমার কাছে সবাই আছে যারা একদম রিয়েলিস্টিক পারফরমেন্স দিয়েছে, সেজন্য কন্টেন্টটা সবাই এনজয় করেছে। আসলে একটা স্ক্রিপ্ট করতে তো অনেকদিন সময় লাগে, বাট একটা গল্প আমার কাছে যেহেতু আমার গল্পের স্ক্রিপ্ট ডেভেলপমেন্ট সব কিছু আমার নিজেরই করতে হয়। সো আমার কাছে ধরেন এখনও অনেক গল্প আসে যেটা হয়তো বা আমি আজকে থেকে 2 বছর পরে বানাবো। সো আমার প্রত্যেকটা গল্প আমি আসলে অনেক সময় নিয়ে যত্ন করে করি, সেজন্য অনেক দিন পর পর আমার কাজ আসে। আসলে আমরা এই কাজটা অনেক দিন সময় দিয়ে তারপর করেছি এবং এই কাজটা করতে গিয়ে অনেক ধরনের বাধার মুখে করতে হয়েছিল আমাদের শুটিংয়ের মধ্যে একটা অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটে এবং সেইখানে ফারিন ওই যে ওর হাতে এখনও দাগ আছে। সো সবাই আসলে অনেক এফোর্ট দিয়ে আমরা কাজটা করেছি এবং আমাদের একটাই উদ্দেশ্য সবার যে ঈদে দর্শকদের এন্টারটেইন করা। এবং হলে দর্শকদের যেই রিয়াকশান দেখলাম আমার কাছে মনে হলো যে ফারিনের কথা মতোই যে হয়তো আমরা দর্শককে এন্টারটেইন করতে পেরেছি, কারণ বিভিন্ন জায়গায় মানুষের চিৎকার এটা আসলে আমাদেরকে অনেক ইন্সপায়ার করে এবং এই ধরনের কাজ আমি আসলে সামনে আরও করতে চাই। অনুভূতি কখনো বলা যায় না, অনুভূতি কখনো বলা যায় না, অনুভূতি বুঝে নিতে হয়। একটা মানুষের চেহারা দেখে তার কথাবার্তা বলে সব কিছু মিলে অনুভূতি বুঝে নিতে হয়। কারণ আসছে তো হাউস সুইট দেখতে, পরিবেশ পুরাটাই সুইট থাকতে হবে, ঠিক না? ব্যাপারটাই হয়ে গেছে হাউস সুইট। এই যে এখানে যারা আছে সবাই হাউস সুইট, ঠিক না? আর আমার একটা প্রশ্ন, এই যে এত ক্যামেরা সবার কেমন লাগছে সেটা বলো, জোরে বলতে হবে, হাউস সুইট বলতে হবে সবাইকে, এত স্লো বললে হবে না। হাউস সুইট জোরে বলো। হ্যাঁ হ্যাঁ
খুব ভালো, খুব ভালো। এই যে আছে, এই যে এই যে সবচেয়ে এই যে sweet। সবচেয়ে সুইট, সবচেয়ে ছোট দর্শক। হতেও পারে। যদি সবাই চায়, এই সবাই ক্যামেরা যারা আছে তারা চাইলে হবে, নাহলে হবে না। সবাই কি চায়? জোরে বলো। হ্যাঁ ঠিক আছে। পলাশ